বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো কেবল একটি জীবন কেড়ে নেয়নি, বদলে দিয়েছে একটি জাতির রাজনৈতিক গতিপথ। 16 জুলাই রংপুরে পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের সেই দৃশ্য ঠিক তেমনই একটি মুহূর্ত। কয়েক সেকেন্ডের সেই ভিডিও শুধু একজন শিক্ষার্থীর মৃত্যুর সাক্ষী হয়নি, বরং কোটা সংস্কারের আন্দোলনকে মুহূর্তেই রূপ দিয়েছিল হাসিনা হটাও আন্দোলনে। 24শে জুলাইয়ের শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন তখন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছিল, কিন্তু সরকার কঠোর অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও সংঘর্ষ বাড়তে থাকে। ঠিক তখনই আবু সাইদের মৃত্যু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে আবু সাইদের মৃত্যু দুটি বড় পরিবর্তন আনে। প্রথমত, আন্দোলনে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ বিরোধী প্রায় সব রাজনৈতিক শক্তির ঐক্য তৈরি হয়। দ্বিতীয়ত, আন্দোলন আর শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সেটি সরকার পতনের দাবিতে পরিণত হয়। তিনি বলেন, 69-এর আসাদ কিংবা 90-এর ডাক্তার মিলনের মৃত্যুর মতোই আবু সাইদের মৃত্যু আন্দোলনের সঞ্জীবনী শক্তি হয়ে ওঠে। এরপর আন্দোলনের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হন। আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বাইরে প্রায় সব পক্ষ একটি অভিন্ন দাবিতে এক হয়ে শেখ হাসিনা সরকারের পতনের ডাক দেয়। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরেই শুরু হয় নতুন বাস্তবতা। ক্ষমতার শূন্যতা পূরণ করবে কে, এই প্রশ্ন থেকেই জুলাইয়ের ঐক্যে প্রথম ফাটল ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফার মতে, ইউনিয়ন পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত ক্ষমতার কাঠামো ভেঙে পড়ায় নতুন করে সেই জায়গাগুলো দখলের প্রতিযোগিতা শুরু হয়। বিশ্লেষকদের মতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা সবাই আলাদা শক্তি হিসেবে সামনে আসে। সচিবালয়, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়। পাশাপাশি শুরু হয় আন্দোলনের ক্রেডিট কার্ড এই বিতর্ক। পরে নির্বাচন বনাম সংস্কার ইস্যুতেও রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়ে। মহিউদ্দিন আহমেদ ও সামিনা লুৎফা দুজনেই মনে করেন, এই বিভক্তির কেন্দ্রে ছিল মূলত ক্ষমতার ভাগবাটোয়ারা। কে আগে ক্ষমতায় যাবে, কোন প্রক্রিয়া যাবে, সেই হিসাবেই ঐক্যের জায়গা সংকুচিত করেছে। এর ফলও স্পষ্ট। মহিউদ্দিন আহমেদের ভাষায়, জনগণের মধ্যে আবারও প্রতারিত হওয়ার অনুভূতি তৈরি হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, যে ঐক্য আবু সাইদের রক্তের বিনিময়ে গড়ে উঠেছিল, সেটি কি শেষ পর্যন্ত ক্ষমতার রাজনীতির কাছেই পরাজিত হলো?